জুলাইকে মনে রাখার জন্য কি করা দরকার সেটার উত্তরে যদি আমরা শহীদ মিনার থেকে একটা ইন্সপিরেশন নেই, যে একটা আলো জ্বালানোর জায়গা, একটা স্মারকী হোটেলকে ফুল দেওয়ার জায়গা, সেরকম একটা জায়গা থেকে যাতে পরের যে যাত্রী, পরের যে প্রজন্ম, সেই প্রজন্ম যাতে এখান থেকে উত্তরসূরি হিসেবে তাদের নিজের ইন্সপিরেশন, তাদের নিজের সংগ্রামের লড়াইটা জারি রাখতে পারে। সেখান থেকে আমাদের এই 36শে জুলাই স্মরণে গণমিনারের প্রস্তাবনা, এবং এই গণমিনারে আমরা মূলত যে জায়গাটা আইকনাইজ করার জন্য খোঁজার চেষ্টা করলাম, যে জনপদের যে শতবর্ষের যে সংগ্রাম, শুধুমাত্র 24-এর ব্যাপার না, যে প্রায় 280 বছরের যে আমি সংগ্রামের কিছু রেফারেন্স দিলাম, এইটাকে কিভাবে আমরা ওখানে রেপ্লিকেট করতে পারি। জুলাই হচ্ছে এই চলমান একটা পরম্পরার একটা পর্যায়, মাত্র বলছি না আমি, একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, ওটা একটা মার্কিং পয়েন্ট, কিন্তু এটার একটা চলমান প্রক্রিয়ার একটা অংশ। এটার সামনে হয়তো আমাদের আরও আন্দোলন সংগ্রাম চলছে, মানুষের মুক্তির লড়াই। তো সেটার জন্য আমরা দুইটা উপাদান আইডেন্টিফাই করলাম, যে আমরা যদি একটা মেমোরিয়াল করতে চাই, তার মধ্যে গুরুত্বপূর্ণ হবে কিছু দেওয়াল তৈরি করা দরকার, যে দেওয়ালে আমাদের পরম্পরার চিত্রগুলি তুলে ধরা যায় কিনা। এবং সেই দেওয়ালে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আমাদের সারা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে এরকম প্রচুর দেয়াল ছবি আছে। রংপুরের ফুলচকি জায়গায়, ফুলচকি এলাকার আপনি দেখেন 1760 থেকে 1782 সালের একটা যুদ্ধের একটা বর্ণনা একটা দেয়াল। এবং সারা বাংলাদেশে বিক্ষিপ্তভাবে ছোটো ছোটো দেয়াল বিভিন্ন জায়গায়। আমাদের এখানে বাহাদুর শাহ পার্ক আছে, মানে যেটা 1857 অনেক কিছু মনে করা যায়। আমরা ব্যাপারটা অনেক বিক্ষিপ্তভাবে ছড়াই ছিটায়, সেই জায়গা থেকে দেয়ালটাকে সিরিয়ালি 200-250 বছরের দেয়াল চিত্র নিয়ে আসা যায় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা আইডেন্টিফাই করলাম। এবং আরেকটা জিনিস দেখলাম যে এই যে 1400 মৃত্যু, এই 1400 মৃত্যুর মধ্যে শুধুমাত্র ছাত্র একজন আছেন বা একজন অফিস বিয়ার আছেন তা না, এর মধ্যে একজন ফল বিক্রেতাও আছেন, একজন মৎস্য ব্যবসায়ী আছেন। এই 1400 মানুষকে কিন্তু আমরা আসলে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেলাম, যে এই 1400 মানুষকে আমরা কীভাবে তাদের প্রত্যেকের নাম, জন্মসন, যেটা সরকারি নথিভুক্ত, সরকার যেটা অলরেডি এনলিস্টেড করেছেন সেইখান থেকে নিয়ে, আমরা নিজেরা কোনো কিছু প্রস্তাব করছি না, এবং সরকারের এখন নাম্বারটা কম বেশি হতে পারে, সেই সুযোগটা রেখে আমরা তাদের জন্ম এবং মৃত্যুর সময় এবং তার প্রফেশন কী ছিল, তার নাম কী ছিল, সে কোথায় মারা গেছে, এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু মানে রিলিফ বা শিলালিপি তৈরি করতে পারি কিনা।